হরে কৃষ্ণ। আমরা আজকে নতুন আরেকটি লেকচার নিয়ে হাজির হয়েছি। আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে গীতার জ্ঞান অর্জন, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার পড়ে আমরা কি জ্ঞান অর্জন করতেছি সে বিষয়গুলো আমরা জানতেছি প্রতি শ্লোক ভিত্তিক ভাবে। তা আমাদের আজকে যেটা শিক্ষা লাভের বিষয়, আজকে শ্লোক মানে প্রথম অধ্যায়ের শ্লোক 32 থেকে শ্লোক 35 পর্যন্ত। তারপরে আমরা আবার জ্ঞান অর্জন করব। এখানে আমাদের আরেকটা যে বিষয়, আমরা এর সাথে সাথেই আর কিছু যুক্তি খণ্ডনের বিষয় আছে। এই শ্রীমদ্ ভগবদ গীতা যেহেতু মহাভারতের কাহিনী বর্ণিত, তাই এখানে আমরা আরো শিখবো যে এই যুদ্ধে অর্জুনের অংশগ্রহণ না করার পিছনে তার তৃতীয় কারণ। আমরা এর আগে দুটো কারণ জেনেছি। প্রথম কারণ ছিল হচ্ছে সহানুভূতি বা দয়া, দ্বিতীয় কারণ বিষয় ভোগের হানি। আর আমরা এর সাথে সাথে তৃতীয় কারণও জানতে পারবো। তৃতীয় কারণটা কি, অর্জুন কেন যুদ্ধ করতে চায়নি, কি কারণে যুদ্ধ করতে চায়নি, তা আমরা আজকে তৃতীয় কারণটা জানবো। তার আগে আমরা জানবো যে শ্লোক 32 থেকে শ্লোক 35-এর সাধারণ বিষয়বস্তু এবং শিক্ষা লাভের বিষয়। অর্জুন শ্লোক 32 থেকে শ্লোক 35-এ জড়জাগতিক জীবনের বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করেছেন। তিনি অনুভব করেছেন যে বিজয় লাভ করলেও যুদ্ধ তাকে কোনো সুখ প্রদান করবে না। কারণ কি কারণে সেই সুখ প্রদান করবে না? ঐশ্বর্য প্রদর্শন পূর্বক বিজয় লাভের পর তিনি তার সমাজের সকলের সাথে ভোগ করতে চাইছিলেন। আর যদি তার আত্মীয়দের হত্যা করতে হয় তবে তা কৃষ্ণই করুন, তিনি এইরকম চেয়েছিলেন আর কি। তা এখান থেকে শিক্ষা লাভের বিষয়টা কি? শিক্ষা লাভের দুটো বিষয় আছে। 32 থেকে 35 শ্লোক, এখানে দুইটা শিক্ষা লাভের বিষয় আছে। এক, অর্জুন গোবিন্দ নামের অপব্যবহার করেছেন। গোবিন্দ অর্থ কি? গোবিন্দ অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয় ও গাভীদের আনন্দ বিধানকারী শ্রীকৃষ্ণ। গোবিন্দ বলে সম্বোধন করে অর্জুন বোঝাতে চাইছেন অর্জুনের ইন্দ্রিয় সমূহ কি চায় কৃষ্ণ তা অবশ্যই জানেন। ভগবান সম্বন্ধে জাগতিক ধারণা, সবাই কেবল নিজের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করতে ব্যস্ত এবং তা করার জন্য ভগবান যেন তাদের আদেশ পালনকারী কৃতদাসের মতো। ভগবান ভক্তের কখনো কৃতদাস হতে পারে না। ভগবান তার ইচ্ছাধীন কর্ম করে থাকে। ভগবান সর্বদা ভক্তের মঙ্গলের জন্য কর্ম করে থাকে, কিন্তু ভগবান কখনো ভক্তের কৃতদাস নয়। আর এখানে অর্জুন সেটা মনে করেছিলেন, তাই এখানে বলা হয়েছে অর্জুন গোবিন্দ নামের অপব্যবহার করেছেন। এখন আমরা জানবো গোবিন্দ নামের সঠিক ধারণা কি, মানে সঠিক বিষয়টা কি গোবিন্দ নামের। ভগবান জীবের ইন্দ্রিয়গুলোকে তাদের যোগ্যতা অনুসারে সন্তুষ্ট করবেন, কামনা অনুসারে নয়। কারণ এখানে কি, এখানে অর্জুন তার কি কামনা প্রদর্শন করেছেন। কারণ গোবিন্দ মানে এই নয় যে তিনি আমাদের জড় ইন্দ্রিয়গুলোর সন্তুষ্টি বিধান করবেন। সঠিক ধারণা, যখন নিজের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার পরিবর্তে জীব গোবিন্দের ইন্দ্রিয়গুলোর সন্তুষ্টি বিধান করতে চায়, তখন গোবিন্দের কৃপায় তাদের সকল বাসনা পূর্ণ হয়ে যায়। শ্রীল প্রভুপাদ বলেছেন, এখানে জড়জাগতিক ও পারমার্থিক জীবনের তুলনামূলক বৈশিষ্ট্যগুলো, এবং তিনি সেটা তুলে ধরেছেন সুন্দর করে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তাহলে এখন শ্রীল প্রভুপাদের যে শাস্ত্রীয় ব্যাখ্যা, তা আমরা এখন জানতে পারবো যে জড়জাগতিক জীবনের বৈশিষ্ট্য কি। জড়জাগতিক জীবনের
বৈশিষ্ট্য কি হতে পারে? জড়জাগতিক জীবনের বৈশিষ্ট্য হতে পারে দুইটি, প্রবৃত্তি আর তথাকথিত ভালো মানুষ সাজা। এই দুইটা হচ্ছে জড়জাগতিক প্রবৃত্তি। প্রতিটা মানুষের জড়জাগতিক প্রবৃত্তি। প্রবৃত্তি হচ্ছে প্রত্যেকেই তার ঐশ্বর্য সমূহ বন্ধু বান্ধবদের দেখাতে চায়, কিন্তু অর্জুন ভয় পাচ্ছেন যে যুদ্ধক্ষেত্রে তারা সবাই মারা যাবে। তথাকথিত ভালো মানুষ সাজা, অর্জুন তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এমনকি তা যদি প্রয়োজনও হয় তবুও তিনি চাইছেন স্বয়ং কৃষ্ণই তাদের হত্যা করুন, যাতে তাতে জড়াতে না হয়। আর এখানে আরো একটি শিক্ষা লাভের বিষয় আছে, পারমার্থিক জীবন। পারমার্থিক জীবনটা কি? পারমার্থিক জীবন হচ্ছে ভক্ত ভগবানের ইচ্ছাই পূরণ করতে চান। ভক্ত সর্বদাই ভগবানের ইচ্ছা পূরণ করতে চান। ভগবান চাইলেই তিনি ভগবত সেবার জন্য সব ধরনের ঐশ্বর্য গ্রহণ করতে পারেন। এখানে ঐশ্বর্যগুলোর বিষয় কি? এখানে ভগবানের কি ইচ্ছা? তিনি চান অর্জুন যুদ্ধ করুন। ভগবান চান যে অর্জুন যুদ্ধ করুন। ভগবান কেন যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ? তিনি তার নিজের কাছে যারা অপরাধ করে তাদের ক্ষমা করে দেন, কিন্তু তার ভক্তের কাছে অপরাধীদের কাউকে ক্ষমা করবেন না। ভগবান কি ভক্তের অপরাধীদের কখনোই ক্ষমা করেন না, কিন্তু ভগবানের চরণে যে কেউ অপরাধ করে ভগবান সেটা নিঃসন্দেহে ক্ষমা করে দেন। যদি ভগবান না চান তবে তিনি সামান্য অংশ গ্রহণ করেন না, অর্থাৎ নিজের স্বার্থ ও পছন্দ অপছন্দ সবই তাই ত্যাগ করা উচিত ভগবানের স্বার্থে। ঠিক যেমন অর্জুনকে তার নিজের ইচ্ছা অনিচ্ছা প্রদর্শন না করে ভগবানের ইচ্ছা পূরণ করতে বলা হচ্ছে, তবে অর্জুনের নিজের ইচ্ছারও কিছু গুণ তো অবশ্যই আছে। স্বাভাবিক সহানুভূতির কারণেই অর্জুনের বংশ ও পরিবারের প্রতি গভীর অনুরাগ প্রদর্শিত হয়েছে। অর্জুন এখানে ভক্ত ছিলেন বলে স্বভাবতই তিনি তার দুষ্ট তাত ও ভাইদের দুষ্কর্মের প্রতিশোধ নিতে চাননি। সুতরাং এই 32 থেকে 35 শ্লোকে শিক্ষা লাভের বিষয়গুলা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এখানে খুবই এই শিক্ষা লাভের বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণভাবে ব্যাখ্যা করেছি। আপনারা অবশ্যই শুনে উপকৃত হবেন এবং শুনবেন, জানবেন, দেখবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পড়বেন। অবশ্যই কোন গীতা পড়বেন আপনারাই সিদ্ধান্ত নেবেন। যেটা ভালো সেটাই পড়বেন। যাহা শাস্ত্রসম্মত নয় তাহা কখনো পড়ে কোনো লাভ হবে না। আর শাস্ত্রসম্মত গীতা পড়ে অবশ্যই লাভ হবে। যার প্রতিটা বাণী শাস্ত্রকে নিয়েই আছে, সেই গীতাই পড়তে হবে। আর সেই গীতাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এর কারণ এই গীতাটা গুরু পরম্পরা ভিত্তিক চলে এসেছে। আর গুরু পরম্পরা ভিত্তিক গীতা ছাড়া অন্য গীতা না পড়াই ভালো, কারণ সেগুলোতে মন গড়া কাহিনী দেয়া আছে। আর গুরু পরম্পরা ভিত্তিক যে গীতাটা আছে সেটা যা ভগবান প্রদর্শন করে ভগবান দিয়েছেন তাহাই আছে, এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। কারণ এখানে কোনো মন গড়া কোনো বর্ণনা কোনো কাহিনী কিছুই উল্লেখ নেই, সবই শাস্ত্র সম্মত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আমরা আবার পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনা করার কথা ছিল অর্জুনের তৃতীয় যুক্তি। আমরা পরবর্তী ভিডিওতে এটা আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।